আমরা তো যখন দেখবো যে আমাদের কর্ম নেই, চুরি ডাকাতি যেটা পারবো আমরা সেটাই করব। চুরি ডাকাতি রাহাজানি যখন আমরা নেমে যাব, তখন এই রাষ্ট্রের কি হবে? 1 2 3 4 বয়স বৃদ্ধি আমার অধিকার। রাষ্ট্রের যে বিষয়টা হচ্ছে একটা নগণ্য বিষয়, ব্যাকডেট দেওয়া বা চাকরির বয়স বৃদ্ধি করা, সেটা কোনো আহামরি কোনো জিনিস না। কারণ এখানে এই বিষয়টা যদি বাস্তবায়ন করা হয়, এখান থেকে রাষ্ট্রীয় কোনো ফান্ড থেকে কোটি কোটি টাকা ব্যয় হবে বিষয়টা এমন না, বরঞ্চ রাষ্ট্রের ফান্ডে আরো বেশি অ্যাপ্লিকেশন যখন করা হবে তখন রাষ্ট্রীয় ফান্ড মজবুত হবে। আপনারা জানেন, গত সপ্তাহে দেখেছি অবসরপ্রাপ্ত সচিবদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানোর জন্য বয়সের যে বাধাটা ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করে 2020 সালে বের হয়েছি, এই করোনা নামক মহামারীর কারণে আমাদের জীবন থেকে 3-4টা বছর চলে যায়, যার ভোগান্তি আমরা ফলশ্রুতিতে এখন পর্যন্ত ভুগছি। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমরা আপনার কাছে চাকরি চাই না, আমরা চাই চাকরিতে প্রবেশের পরীক্ষা দেওয়ার যে যোগ্যতাটা, আমাদেরকে যোগ্যতা প্রমাণ করা। যোগ্যতা থাকার কারণে যদি 59 বছরের পরেও অবসরপ্রাপ্ত সচিবরা চাকরিতে প্রবেশ করতে পারে, আমরা কেন 32 বছর পরে চাকরিতে প্রবেশ করতে পারবো না? আমাদের সার্টিফিকেট যদি অকেজু হয়ে যায়, এই ছেলেমেয়েরা কি করবে? তারা রাস্তায় নেমে ডাকাতি করলে এই রাষ্ট্রের মান মর্যাদা কি বাড়বে? আমরা তো যখন দেখবো যে আমাদের কর্ম নেই, চুরি ডাকাতি যেটা পারবো আমরা সেটাই করব। চুরি ডাকাতি রাহাজানি যখন আমরা নেমে যাব, তখন এই রাষ্ট্রের কি হবে? এই রাষ্ট্রের ব্যাড নেম হবে না গুড নেম হবে? প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাচ্ছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আকুল আবেদন, আমাদেরকে চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করে অথবা ব্যাকডেট দিয়ে আমাদেরকে আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হোক। আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে যদি প্রমাণ করতে পারি যে আমরা প্রশাসনের বা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করার সুযোগটুকু করতে পারি, তখন আমাদেরকে চাকরি দেওয়া হোক। আমাদের এই দাবি আর কতদিন এভাবে জিয়ে রাখবেন পানিতে? বিগত শেখ হাসিনার আমলে 14 বছর এভাবে ছিল, উনি জানাশোনার পরে কার্যকর করেনি। কোনো একটা দাবি সংসদে একাধিকবার উত্থাপন করার আগেই এই দাবিটি কার্যকর হয়ে যায়। আর আমাদের এই সাধারণ দাবিটি 74 বার সংসদে উত্থাপন করা হয়েছে, উনি কার্যকর করেনি। আমরা ওনাকে বাদ দিয়ে আমরা এখন নবগত সরকার যে বিএনপি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন, আপনি আমাদের এই দাবিটি অতি তাড়াতাড়ি কার্যকর করে দিবেন। আমরা বিগত দিনে আপনাদের অবদান জানতে পেরেছি যে আগে চাকরিতে আবেদনের বয়স ছিল 25, ওখান থেকে বৃদ্ধি করে 27 করেছেন, তারপরে আবার 27 থেকে বৃদ্ধি করে 33 করেছেন। আপনার ওই 30 পর্যন্ত এখনো রয়ে গেছে। আমরা ওই 30-এ আর থাকতে চাই না, ওই 30 থেকে বেরিয়ে উপরের লেভেলে আসতে চাচ্ছি। এবং দেখেন, অন্যান্য চাকরিতে ডাক্তারদের ক্ষেত্রে ছিল 32 এবং বিচারপতিদের ক্ষেত্রে আবেদনের বয়স ছিল 32, নার্সিং এর আবেদনের ক্ষেত্রে ছিল 35 এবং এনটিআরসিতে ছিল 35। আমাদের এই 30ই রয়ে গেছে। এই 30 বৃদ্ধ, শুধু বৃদ্ধই হয় নাই, এই 30 বছর আবেদনের সার্টিফিকেট শুধু বৃদ্ধই হয় না, আরো বেশি হয়ে গেছে। এই 30 আর থাকতে চাই না বা আমরা থাকতে দিব না। সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, যেহেতু নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার এই সময় এসে 3 মাসের মধ্যে সুযোগ আমরা কিন্তু অলরেডি দিয়ে রাখছি। প্রত্যেকদিন ছাত্রের সাথে যোগাযোগ করতেছি, তারপরেও রেজাল্ট যেহেতু আশানুরূপ আমরা পাচ্ছি না, তার কারণে কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি রাজপথে আসতে। আমি আজকে এই সমাবেশ থেকে চাইবো আমাদের যেন নতুন করে আর এই রাজপথে না আসা লাগে। রাজপথে পড়ে থাকা, এই মিছিল করা, কষ্ট করে গান ছড়ানো কারোই কাম্য নয়। আপনারা জানেন যে এই যে এত সার্কুলার চলে যাইতেছে, 5 লক্ষ নতুন করে মানে সার্কুলার দিবে, আপনারা দেখছেন তো। প্রত্যেক দিন কিন্তু আমরা বয়স হারাইতেছি, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা প্রত্যেক দিনই বয়স হারাইতেছে। তাদের একটাই কথা হচ্ছে, আবেদনে একটা সুযোগ করে দিতে হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করে অবশ্যই আবেদনের সুযোগ করে দেওয়া হোক, এটাই হচ্ছে এই সরকারের কাছে আমার একান্ত কাম্য।